যুগ যুগ ধরে বিভিন্ন প্রকার মাছের জন্য বিখ্যাত সাতক্ষীরা জেলা, কিন্তু প্রতি বছর চিংড়ি চাষে অনেকেই সর্বশান্ত হচ্ছে। তাই নতুন পরিকল্পনায় একই স্থানে রুই, কাতলা, মৃগেল, সিলভার, পাবদা, তেলাপিয়া, ট্যাংরা মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত চাষিরা ঘুরে দাঁড়াচ্ছেন। মিষ্টি পানির পাশাপাশি আধা মিষ্টি পানিতেও চাষ হচ্ছে সাদা মাছ। অনেকে মিশ্র পদ্ধতিতে চিংড়ি ও সাদা মাছ দুটোই চাষ করছেন। ৬ মাস থেকে শুরু করে ধাপে ধাপে বড় করে বিক্রি করা যায় বছর জুড়ে। মৌসুমে বেশি সরবরাহ হওয়ায় দাম কমলেও লস হয় না বলছেন চাষিরা। বর্তমানে এই জেলার উৎপাদিত সাদা মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমার এই ঘের আগে চিংড়ি মাছ, চিংড়ি মাছে এত লাভ হতো না, এখন বর্তমানে সাদা মাছ পেরিয়াটা ব্যাপক লাভে আছে। আমরা আর চিংড়ি মাছের রোগ ব্যায়াম বেশি বা ওই রেণু দেয়, তাতে মার্কেট পাওয়া যায় না। সাদা মাছগুলো এগুলো হারায় না, এই মাছগুলো ব্যাপক প্রোডাকশন হয়, মাছে ভালো লাভ আসে আমাদের। আর কি বছরে 12 বিঘে জমিতে মনে করেন 5-7 লাখ টাকা লাভ আসে বছরে। চিংড়ি মাছে এখন বিভিন্ন ভাইরাস, বিভিন্ন সমস্যা, লাভ হয় না, ভাইরাস লেগে মারা যায়, যার কারণে সাদা মাছ চাষ করি। সাদা মাছ অনেক লাভজনক, কোনো মাইন্ড নেই। সাদা মাছের চাষটা বেশি করলে লাভ বেশি পরিমাণে হয়, এই জন্যতে সাদা মাছটার চাষ বেশি। চিংড়ি মাছটা এখন কম, এখন ওই সার মাটি বেশি দিলেই চিংড়ি মাছটা কম হয়। এই ঝুঁকি কম এবং দাম ভালো পাওয়ায় সাদা মাছ চাষের পরিমাণও প্রতি বছর বাড়ছে। ফলে জেলায় 1.5 লাখ মেট্রিক টনের মধ্যে শুধু সাদা মাছ উৎপাদন হচ্ছে 1,08,000 মেট্রিক টন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পানি টেম্পার হয়ে গেলে চিংড়ি মাছ চাষ করা যায় না, হয়ে যায় লস। আর সাদা মাছ চাষ করতেছি, যে আমরা বেশি আছি, কিন্তু আমদানি কোনো লাভ হচ্ছে না। দেশের যে আবহাওয়া, এতে আমাদের ভালো দাম পাচ্ছি না, তা আমরা কম পাওয়ার কারণে আমরা ঘেরা লস খাচ্ছি, যার কারণে আমরা এখন সাদা মাছ চাষ করার দিকে বেশি ঝুঁকিপূর্ণ নিচ্ছি। চিংড়ি মাছ হচ্ছে না, এই কারণে আমরা পোনা পাচ্ছি না ভালো, এই কারণে আমরা ঘেরে ছাড়তে পারতেছি না। আর এবার প্রচুর বৃষ্টির কারণে আমরা পোনা মাছ যা দিচ্ছি, এই পোনাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। সীমিত সময়ে ছোট পোনা ঘের পুকুর বা জলাশয়ে বড় করে পর্যায়ক্রমে কেজির অধিক হলে বিক্রি করা যায়। প্রতি বিঘা জলাশয়ে 400 পিস মাছ ছেড়ে যা খরচ হয় তার ডাবল লাভ পাচ্ছেন তারা। 1 বিঘি জমিতে সাদা মাছ 400 পিস দিতে হবে। 400 পিস সাদা মাছ দিলে তাতে খরচ আসবে 50,000 টাকার মতন। এই 50,000 টাকা খরচ করলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা বেচা যাবে। আমরা আগে গলদার চাষ করতাম, যেহেতু কারণ ওখানে ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যার কারণে লস হয়, আর ওগুলো বাদ দিয়ে আমরা সাদা মাছের চাষ করি। বিঘা প্রতি 350 থেকে 400 পিস করে মাছ দেয়। আপনার হয়তো খরচ হয় 50 থেকে 60,000 টাকা খরচ হলে দেখা যায় 1,10,000-20,000 টাকা করে বেচাতে নেয় বিঘি প্রতি। চিংড়ি চাষে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে সাদা মাছ চাষে মনোযোগী অধিকাংশ চাষিরা, বলছেন জেলা চিংড়ি ব্যবসায়ী সমিতির এই কর্মকর্তা। সাতক্ষীরা মূলত চিংড়ি চাষ এলাকা হলো, এখানে চিংড়ির সাথে সাদা মাছের চাষ হয় এবং একটা বড় অ্যামাউন্ট এখানে সাদা মাছের উৎপাদনটা হয়। আমাদের টোটাল মাছের উৎপাদন সব মিলিয়ে 1.5 লাখ মেট্রিক টন, তার মধ্যে 1,08,000 মেট্রিক টনই শুধু সাদা মাছ। তো এর পাশাপাশি আমাদের 8-9,000 হেক্টর জায়গায় বাগদা চাষ হচ্ছে, গলদা চাষও হচ্ছে এখানে। এবং এখন যেটা হচ্ছে এর পাশাপাশি বিকল্প হিসেবে কাঁকড়াও চাষ হচ্ছে। তার সবচেয়ে ব্যাপারটা হলো যে মানুষ বিভিন্ন ধরনের মাছ চাষে অভ্যস্ত এখানে, এবং এটি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। বিষয় যেটা হচ্ছে, যেটা আমাদের চিংড়ির গুণগত মান এবং সাদা মাছের গুণগত মানের বিষয়ে মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে হ্যাচারিগুলো যারা এখানে আছে তাদেরকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ভালো জাতের সোর্স থেকে পোনাটা আমরা চাষিরা পাই এবং ন্যায্য মূল্যে পাই। চাষিদের মনিটরিংয়ের পাশাপাশি শুটকি মাছ তৈরিতে পরামর্শ দেওয়া হচ্ছে, জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। সাতক্ষীরা জেলার সমৃদ্ধশালী জেলা, একমাত্র পরিচিত হলো সাদা সোনা খ্যাত বাগদা। এই বাগদা বিদেশে রপ্তানি হয়, দেশের মধ্যে চাহিদা পূরণ করে। কিন্তু বর্তমান সময়ে দিন দিন এই বাগদার চাষে মানুষ আস্থা হারাচ্ছে, কেননা এখানে
কোনো প্রোডাকশনই হচ্ছে না, পাচ্ছে না। এই বছরের মতো ক্ষতি কখনোই হয়নি, যার কারণে বর্তমান সময় দেখা যাচ্ছে যে সাদা মাছের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে এবং সাদা মাছে চাষ করে অনেক স্বাবলম্বী হচ্ছে, অনেক যুবক বেকারত্ব দূর হচ্ছে এবং এখানে কর্মসংস্থান সুযোগ হয়েছে। এবার 1,51,000 মেট্রিক টন বিভিন্ন প্রকার মাছ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। বর্তমানে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মাছ উৎপাদনে সাতক্ষীরার ভূমিকা অন্যতম। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।